আসসালামু আলাইকুম পেঁয়াজ কে কোথা থেকে দেখছেন জানি না, যে যেখানে আছেন আল্লাহ ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক, দোয়া করি। আর আজকে এই মাছটা কুয়েতের সাগরের মাছ। আসলে এই মাছটারে কুয়েতে কী মাছ বলে সেটাই জানি না। আরবি তো নাম আছেই, আমরা জানি না। আর বাংলাদেশে মাছটারে দাঁতনা মাছ বলে, দাঁতনি। তো আজকে আমি দাঁতনি মাছটা পাস করব একটা জিনিস দিয়ে। আমাদের 40-এর আগের বা 40 আমাদের আগের যারা আছি, 40-এর ভিতরের এই সময়ের মানুষেরা খুব পরিচিত জিনিসটা। আর গ্রামের পোলাপান তো জানবেই, কিন্তু শহরের পোলাপান হয়তো জানবে না এটা কী বা কীভাবে খায়। তো আমি মাছটা ভেজে ওটা রেডি করে নিয়ে আসি, একসাথে ইনশাআল্লাহ রান্নার সময়টা দেখাতে হবে। আমি যদি তোমার উপর করতাম এখন, পেঁয়াজটা ভাজার সময় আমি লবণটা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়। শাকটা যে শাকটা একটু নুনটা নুনটা। আমার ভিউয়ার্সেরা নামটা শুনে হয়তো বা বুঝে গেছে কি শাক। এই যে এই শাকটা নোনতা শাক আমাদের ওখানে বলে। বাংলাদেশের অনেক জায়গায় আমি শাকটার নামটা নোনতা শাকই শুনছি। তো এই নোনতা শাকটা অফরাত থেকে আনলাম, একদম ফ্রেশ। তো আমি এখন এই মাছটা দিয়ে এই শাকটার ঝোল কিভাবে করি, কারণ এই শাকটা তো একটু টক টক, তাই এই শাকটা আমরা ডাউল দিয়ে খাই, ছোটো মাছের সাথে খাই, ভাজি খাই, তো অনেক রকম খাই। জানি না আপনারা কে কোথা থেকে দেখেন আর কিভাবে খান। আবার অনেক এলাকায় আছে যে পাট শাক, যেমন কুষ্টিয়া, তারপরে চুয়াডাঙ্গা, যশোরের মানুষে পাট শাক খায় না, তো লতি খায় না, কচু খায় না। তো অনেক ফ্যামিলির সাথে কুয়েতে চলছি, কুষ্টিয়ার অ্যান্ড যশোরের, ওনারা খায় না। পরে ওনারা আমার খানা দেখা ওনারা বলে যে ভাবি আমাদের এলাকায় তো এটি বহুত আছে, আমরা তো এটি খাই না। যে হ্যাঁ এটা তো আমি রান্না করে যখন ওনাদেরকে দিতাম, ওনারা খেয়ে বলতো যে হ্যাঁ খুব টেস্ট। ওনারা খাওয়া শিখছে। আমি পেঁয়াজ পাতার কিছু পোড়া ছিল, এটা তো কাঁচা পেঁয়াজ জানছি, আমি এগুলো দিয়ে দিলাম এটার সাথে। এখন দিয়ে দেবো পানি, পানিটা দিয়ে দিছি। এটাতে হলুদ কম দেব, কারণ এটাও শাক আমার, তাই শাক থাকবে আমার সবুজ। আর হলুদ দিব না, আমি কাঁচামরিচটা দিই। মশলাটা কষানো হলো, আমি মাছগুলো দিয়ে দিলাম।
আমি আর জলদি বানাবো এটাকে। আমার এই ভিডিওটা যদি কোনো স্টুডেন্ট দেখে তাহলে হ্যাঁ কি আছে বা কোনো মানুষ বাবা মার কাছে থেকে দূরে আছেন এরকম কেউ দেখেন, অনুরোধ রইল যে আপনি অফিসে যাইতে যাইতে বাসের ভিতরে বসে বা গাড়িতে বসে আপনি বাবা মার কাছে একটু ফোন দিন। আপনার কোনো সময় নেই কিন্তু নিশ্চিত আপনি গাড়িতে যাইতে যাইতে আপনার হাতে একটু সময় থাকবে, ওই সময়টা আপনি একটু আপনার বাবা মার কাছে ফোন দিয়ে। আরে আপনি বাবা হইতে হইতে দেখা গেল যে আপনার বাবা মা নাই বেঁচে, আপনি অনুভব করবেন রিল্যাক্স, মানে বাবা মার ইয়াটা যখন আপনি অনুভব করবেন, অনুভব করতে করতে হয়তো ওই সময়টা আর ওনারা থাকবে না। তো তখন আপনি কাঁদবেন, আপনি আফসোস করবেন, তখন আপনি বলবেন মা তুমি আর একটু সময় কেন আমাকে দিলা না, বাবা তুমি আর একটু সময় কেন আমাকে দিলা না আমি তোমাদের সেবা করতে। আসলে এখন আছে যাদের তারা আপনারা আসলে বাবা, আমরা তো বাবা মা হয়েছি, তাই আমরা বুঝতে পারি যে দেখেন আমি শাকটা দিয়ে দিছি, মাছটা শাকের থেকেই পানি উঠবে। আমরা তো বাবা মা হয়েছি আসলে এই কারণে না আমি বুঝতে পারতেছি। তো সব সন্তানদেরকে বলবো, সব অনেক বড় ছেলেরাও আছে যে প্রবাসে আছে, বাবা মার সাথে টাইম নাই, কথা বলতে পারে না, টাইম থাকবে না কিন্তু টাইমটা আপনি বের করে নিতে হবে। আর সেটা হচ্ছে আপনি 1 মিনিট 2 মিনিট 3 মিনিট এমন কথা বললেই তারা খুশি হয়। আপনি কলেজে যাচ্ছেন, হয়তো আপনি বিদেশেই পড়তে গেছেন, আপনি কলেজে যাচ্ছেন, ওই সময়টা আপনার মাকে ফোন দেন, মা কী করছো, কোনো কথা নেই কিন্তু মায়েরা কি শুনতে চায় জানেন, মা আজকে কী ভাগ করছো, কী খাইছো, মা তুমি আজকে কি কোন কালারের কাপড়টা পরছো, মা তুমি আজকে মার সাথে তো আপনার আর কোনো কথা নেই, মা ভালো আসুনি জিজ্ঞেসেন, সব কিছুই করছেন, তারপর আর কোনো কথা নেই। তখন আপনার কথা হয়েছে এইটা, মা তুমি আজকে কী রাঁধছো, কী দিয়ে ভাত খাইছো, কী বাজার হয়েছে, বাজার এইটা ওইটা, কত কথা। এই কথাগুলো নিয়ে না বাবা মা অনেক খুশি হয়। কালকের কি প্ল্যান আছে, কালকে কি করবা, কারণ আপনার কথা নাই, তখন আপনি এই কথাগুলো বলতেছেন। হ্যাঁ, আপনার একান্ত এই কথাগুলো বলারও সময় নেই জিজ্ঞেস করার, তখন আপনি খালি একটু ভয়েস পাঠান, একটু পর পর হইলে 1 মিনিট 2 মিনিট, মা কি করতেছো, মা অনেক ব্যস্ত আমি, হ্যাঁ, তা আবার একটু পরে আপনি ভয়েস দিয়ে, হ্যাঁ মা রিপ্লাই করো নাই, আমি আসলে অনেক ব্যস্ত, কী রাঁধছো আজকে, কী রান্না হয়েছে তোমার, ও মা। আবার একটু পরে হয়তো আপনি করলেন, মা তুমি আজকে খানা দানা শেষ দুপুরের, বা তোমার
রান্না বান্না শেষে গোসল করছো, নামাজ পড়ছো? বাবা কোথায়? ঘরে আসে নাই? এখনো খাও নাই তোমরা? মানে এইটা একটু একটু করে ভয়েস মেসেজ পাঠিয়ে দেন, কারণ আপনি বাবা মা না, এই ভয়েস মেসেজটা আপনি যদি পাঠান একবারেই তো পাঠাবেন, কিন্তু উনি এটা 20 বার শুনবে বৈশা, আবার কেউ আসলে ওনাকেও শোনাবে। আমার পাগল ছেলে দেখো কি পাঠাইছে, কি পাঠায়, সারাক্ষণ পাঠাইতে থাকে। আপনি লেখার চেয়ে বেশি খুশি ভয়েসটা পাইলে, কারণ আপনার মুখের কথাটা শুনতে পাবে সে, বুঝছেন? তাই বাবা মার জন্য, বাবা মা কিন্তু বড় বড় গিফটে খুশি হয় না, তারা খুশি হয় ছোট 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 ছোট। আপনি একজন মানুষ আমার এই কথাটি শুনে একদিনের জন্য আপনার মার সাথে আপনি এই আলাপটি করে দেখেন, সবচেয়ে প্রিয় সন্তান আপনিই হবেন মায়ের। আরে আপনি তো হয়তো চিন্তা করতেছেন আমি একবারে যাই মাকে সারপ্রাইজ দিব, হয়তো আপনার সারপ্রাইজের জন্য মা থাকবে না। ওই সময়টার হবে, আপনার একদিন সাকসেস হবে, সময় হবে, কিন্তু মায় থাকবে না হয়তো। আপনি সারা জীবন আফসোস করবেন, আরে সারপ্রাইজ দেওয়ার চিন্তায় মার সাথে কথা বলি নাই, মাকে করি নাই। ভাই, সবার গার্লফ্রেন্ড আছে।